আগামী 21শে জুলাইয়ের পরেই কি নবম দশমের ভেরিফিকেশন শুরু হচ্ছে? একটা যে খবর যে আমরা শুনছি বা দেখছি বিভিন্ন মিডিয়াতে, এটা কি আদৌ সত্যি খবর? আমি সেটা নিয়ে ডিসকাস করব। এবং যেটা আজকে মেন বিষয়, যে 2025 এসএলএসটিতে একটা মারাত্মক সমস্যা অলরেডি ক্রিয়েট হয়ে আছে, যার জট কিন্তু একমাত্র কোর্ট ছাড়া খোলা সম্ভব নয়, যার জন্যই কিনা এখনো কিন্তু এসএসসি তার সমস্ত প্রক্রিয়াগুলো শুরু করতে পারছে না। সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত কেস। এখানে একটা মারাত্মক প্যাচের বিষয় আছে। যদি সেই মতো ঠিকঠাক জাজমেন্ট আসে কোর্ট থেকে, তাহলে কিন্তু অনেকেরই ডাক পেয়েও চাকরি হাতছাড়া হয়ে যাবে। কেন বলছি, আজকে ভিডিওটা একটু মন দিয়ে শোনো। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সামনে উল্লেখ করছি। ভিডিওটা শুনে বুঝে প্রত্যেক কমেন্টস করো যে আমার এই বার্তা ঠিক কি ভুল। আজকে প্রথম বলবো যে ওবিসি কেসটা অ্যাকচুয়ালি বিষয়টা কি। আমরা শুনছি যে ওবিসি ওবিসি 7% শুনছি, অ্যাকচুয়ালি বিষয়টা কোথায় ঘটলা হয়ে আছে, এটা কেন জট খুলছে না, জট আগামীতে কোর্ট ছাড়া খোলা সম্ভব নয়, কেন বলছি সেটা বললাম। প্রথমে দেখো, 22শে মে, একটু মন দিয়ে শুনবে, 22শে মে 2024 যে কলকাতা হাইকোর্টে একটা জাজমেন্ট আসে, যে সেখানে 66টি ওবিসি সম্প্রদায় এরাই ওবিসি সুবিধা পাবে, বাকিরা পাবে না। এই জাজমেন্ট যখন আসে 22শে মে 2024 কলকাতা হাইকোর্ট থেকে, আগের সরকার, তৃণমূল সরকার, সেটাকে মানেনি। এবং সেখানে 30শে মে তারিখে সেখানে 2025 এরা কি করলো, মানে রাজ্য থেকে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট বিষয়টা জেনে শুনে দেখে বলল যে এখানে তো উইদাউট সার্ভে, মানে সার্ভে না করে এখানে এই যে লিস্টটা প্রকাশ করা হয়েছে ওবিসি এ এবং বি, অর্থাৎ রাজ্যকে নির্দেশ দেয় যে তোমরা ওবিসি সংক্রান্ত একটা সার্ভে করো, তোমরা সার্ভে করে রিপোর্টটা পেশ করো, তারপরে এ বিষয়ে ফার্দার কিছু ভাবা যাবে। তাহলে 30শে মে 2025 যখন কেসটা করলো, ওখানে কিন্তু কোনো স্টে অর্ডার দেয়নি। বিষয়টা মন দিয়ে শুনবে, বুঝবে। 30শে মে যে কেসটা হলো সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু আগের হাইকোর্টের জাজমেন্টে কোনো স্টে অর্ডার দেয়নি, মানে সেটা কিন্তু বলবৎ থাকলো। কোনটা থাকলো, যে ওবিসি কিন্তু অনলি ফর 66 সাবকাস্ট, বাকিটা নয়, স্টে দেয়নি। এবং পরবর্তী ক্ষেত্রে যখন একটা ইন্টারনাল সার্ভে করলো সরকার, সেখানে হচ্ছে কি পরবর্তী ক্ষেত্রে আবার মানে হাইকোর্টে এই বিষয়টা উঠলো। সেখানে রিপোর্টটা আনা হলো, সম্ভবত এটা 17ই জুন হবে। যে সার্ভে রিপোর্টটাকে জমা করলো হাইকোর্টে, সেখানে হাইকোর্ট তার উপরে স্টে দিল। স্টেটা কার উপর দিল? নতুন করে যে সার্ভে করেছে রাজ্য সরকার, তার উপরে স্টে দিল। সঙ্গে সঙ্গে রাজ্য গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলল যে এখানে স্টে মানে কেন দিয়েছে হাইকোর্ট, যেহেতু এটা সরকার সার্ভে করেছে, সার্ভে রিপোর্ট, তাই সেটাকেও মান্যতা প্রদান করতে হবে। কাজেই হাইকোর্ট এটাকে স্টে অর্ডার করতে পারে না, এই মর্মে কিন্তু একটা জাজমেন্ট এলো। এবং বিষয়টা বুঝতে হবে, আমি বলছি এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই যে 17ই জুন অর্থাৎ কলকাতা হাইকোর্ট নতুন যে রেকটিফাই লিস্টটা প্রকাশ করেছে, তার ওপরে যে স্টেটা দিয়েছিল হাইকোর্ট, যেটা চলবে না, তার ওপরে স্টে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ তাহলে শেষ বিষয়টা কি দাঁড়াচ্ছে, সেই আগের বিষয়টা, অর্থাৎ যেটা হাইকোর্ট দিয়েছিল যে 66টা গোষ্ঠী একমাত্র ওবিসি, বাকিরা ওবিসি নয়, সেটা কিন্তু তখনও বলবৎ থাকলো। তার উপরে সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি। এবং সেখানে তাহলে এবারে দেখো, ইতিমধ্যে সম্ভবত 30শে মে তারিখে
2025 সেখানে কিন্তু আমাদের এসএসসির কিন্তু মানে এসএলএসটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তাহলে 22শে মে যেটা হয়েছিল সেটাই কিন্তু বলবৎ থাকছে, ওই যে নতুন রুলসের ক্ষেত্রে, অর্থাৎ 2025 যে এসএলএসটি, সেখানে কিন্তু এই 30শে মে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেখানে কিন্তু আগেরটা যে স্টে অর্ডার কিন্তু থাকলো না, অর্থাৎ যেটা হাইকোর্টের রায় সেটা কিন্তু বলবৎ থাকলো, অর্থাৎ সেখানে 66টা গোষ্ঠী কিন্তু ওবিসি, বাকিটা কিন্তু ওবিসি বলে গণ্য হবে না। সেই মোতাবেক কিন্তু বিজ্ঞপ্তি হয় বা পরীক্ষা হয়। তো এখন নতুন সরকার বলছে যে 7% দেব এবং আগেরটাই অ্যাকসেপ্ট করবে, যেটা হাইকোর্ট দিয়েছিল যে না এই ওবিসি ক্যাটাগরিতে 66, এর বাইরে হবে না। তো কাজেই এখন যে 2025 যে এসএলএসটি, তাহলে এখানে সেই তো আইনগুলোই ফলো করা হচ্ছে, অর্থাৎ এই 2025 যে এসএলএসটি এখানে কিন্তু সেই আগের, অর্থাৎ যেটা হাইকোর্ট যেটা মানে স্টে অর্ডার করেছিল যে এটা মানে আদার্স কারো সুবিধা যাবে না একমাত্র 66 সাবকাস্ট ছাড়া, এটাই ফাইনাল হলো। তাহলে এই 2025 এসএলএসটিতে কিন্তু 7% ধরেই অ্যাকচুয়ালি নিয়োগ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এটা কিন্তু একদম মানে মানে গোড়ার কথা বললাম। এখন অনেকে বলছে যে 7% কেন হবে, তো বিষয়টা কিন্তু যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয় তখন অলরেডি হাইকোর্টের জাজমেন্টটাই অ্যাক্টিভ ছিল, অর্থাৎ সেখানে 66টা জনজাতি সেখানে ওবিসির মধ্যে পড়ছে, বাকিটা কিন্তু নয়। এবং এখানে একটা বিষয়, এই 2025 কিন্তু এসএলএসটিটা হয়েছে শুধুমাত্র 2016 ক্যান্ডিডেটদেরকে ফিরিয়ে আনার জন্য, যদিও সেখানে হয়তো ফ্রেশারটা বসছিল। তাহলে 2016 ক্যান্ডিডেটটা যদি বলে যে আমাদের চাকরি তো 2016 হয়েছে, তখন তো ওবিসি তো কোনো ক্যাটাগরি ভাগ হয়নি, তাহলে আমাদের ক্ষেত্রে কেন 7%টা হবে? তার একটা কেস অবশ্যই ফার্দার হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তো এখন যা পরিস্থিতি কিন্তু ওবিসি নিয়ে একটা মারাত্মক আকার নিয়েছে। এই জট কিন্তু একমাত্র খুলতে পারে কোর্ট। কাজেই এখন সরকার যেটাই করতে যাবে 7 কি 17 সেখানে মানে কিন্তু সমস্যায় বা ঝামেলায় পড়তে হবে, এই কেসের আওতায় পড়ছে। এটা একমাত্র কিন্তু কোর্ট থেকে যদি এটা ক্লিয়ারলি বলে দেয় তাহলে কিন্তু বিষয়টা কিন্তু স্বচ্ছ হয়ে যায়। কাজেই এর জন্যই এখনো আমাদের কমিশন কাজগুলো আগাতে বা শুরু করতে হয়তো পারছে না, বিষয়টা এটাই। আর একটা খবর যে 21শে জুলাই এর মধ্যে নাকি 9-10 ভেরিফিকেশন বিজ্ঞপ্তি আসবে। সত্যি এটা? দেখো, হলে হতে পারে, কোনো সন্দেহ নেই। ভেরিফিকেশন বিজ্ঞপ্তি যে এখনো 3টে বিষয় বাকি আছে 9-10, সেগুলো হয়তো 21শে জুলাইয়ের আগে পরে না বিজ্ঞপ্তি আসবে এবং সেখানে আগস্ট মাসে কিন্তু শুরু থেকে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে। এখন যা খবর, শুরু হতে পারে আগস্ট মাসে প্রথম বা মাঝামাঝি কিন্তু 9-10 ইন্টারভিউ কাজ শুরু হবে এবং তার আগে 9-10 ভেরিফিকেশনের কাজ কিন্তু কমপ্লিট হবে। অর্থাৎ 21শে জুলাই বা তার কিছু আগে পরে কিন্তু 9-10 ভেরিফিকেশন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে। তো আজকে একটু কি আপডেট দেওয়ার ছিল। আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে যে 13 তারিখে কোর্ট খুললে কোন জাজমেন্ট আসে, 7% আর 17%, কি হয় না হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।